এখন বাজে বেলা 12টা। আমি এখন রান্নাবান্না করব, তাই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমার পেছন পেছন দেখো কে কে এসেছে, আমাদের মাম্মা বেবি আর তার একটা বেবি। আমি মিতু, আমার এই কিউট ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মাম্মা বেবিকে বললাম মাম্মা বেবি বাইরে যাও, ও চলে গেছে। কিন্তু এই টিঙ্গু সোনাটা, একে আমি টিঙ্গু সোনা বলে ডাকি, এ কিন্তু কিছুতেই বাইরে যাচ্ছে না। দেখো ব্যাগের উপর বসে আছে। ওকে যতই বলছি বাইরে যেতে, ও কিন্তু ঘুরে ফিরে সেই ব্যাগের উপরই এসে বসছে। কি কারণ বলো তো, এই ব্যাগের ভিতর কি আছে বলো তো? আর দেখো টুকটুক করে কুড়মুড় করে কি খাচ্ছে বলো তো? ও কুড়মুড় করে কি খাচ্ছে সেটা দেখতে দেখো মাম্মা বেবি আবারও ঘরে চলে এসেছে, এসে ওকে একটু বকা দিল। টিঙ্গু সোনা মায়ের বকা খেয়ে আবারও ব্যাগের উপর গিয়ে বসলো। চলো দেখি তো ব্যাগের ভিতর কি আছে। ব্যাগের ভিতর রয়েছে চাল। দেখো কুড়মুড় করে ব্যাগ থেকে চাল বের করে ও খাচ্ছে। এই দেখো ব্যাগের ভেতর চাল রয়েছে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে আমি যতই বলছি চাল খাস না, সরে যা, দেখো ও যাবেই না, ও চাল খাবেই। এত কিউট একটা বাচ্চা, তোমরাই বলো ওকে কি বকা যায়? আমি বললাম ঠিক আছে তুই খা। দেখো কি করছে ও, এবার দেখো ব্যাগের ভিতর ঢুকে গেল। দেখো ব্যাগের ভিতর ঢুকে গিয়ে ওভাবে ও কুড়মুড় করে চাল খাচ্ছে। ওকে যতক্ষণ না আমি এখান থেকে বের করব, ওখানে ওভাবেই বসে বসে কুড়মুড় করে চাল খাবে। আমি আয় আয় বলে, টিঙ্গু সোনা আয় আয় বলে ডেকেছি বলে ও আবার একটু মাথাটা বের করে দেখে নিল কি অন্য কিছু আমি খেতে দিচ্ছি কিনা। দেখো তাও ওখানে বসেই আছে, ওখান থেকেও সরবে না। টিঙ্গু সোনা পেট ভরে চাল খেয়েছে, খেয়ে দেখো এখন চেয়ারের নিচে একটু রেস্ট নিচ্ছে। কি কিউট লাগছে দেখো। আরেক টিঙ্গু সোনা, আরেক টিঙ্গু সোনা দেখো দুজনে রেস্ট নিচ্ছিল। আমি যেই ক্যামেরাটা ধরেছি দেখো ওরা ভাবছে আমিও কোনো খাবার নিয়ে এসেছি। আজ বাজার থেকে একটু ফুলকপির পাতা এনেছিলাম, দেখো ওদের একটু ফুলকপির পাতা খেতে দিচ্ছি, নাহলে ওরা ক্যামেরার সামনে আসবে না। এই মাম্মা বেবির এই দুজন বেবিকে, এদের দুজনকে আমি টিঙ্গু সোনা বলে ডাকি। একজন আঙ্কেল বলেছেন অ্যাডপ্ট করবেন, কিন্তু কি বলো তো এদেরকে এত ভালোবাসি কিন্তু কিছুতেই দিতে পারছি না। আমার ঘরে 3টে খরগোশ ছিল, এই মাম্মা বেবিকে আমরা অ্যাডপ্ট করার পর এখন 12টা খরগোশ, কিন্তু না দিলেও এদেরকে একসাথে রাখতে আমি পারছি না, কারণ এরা প্রচুর মারপিট করে। এখন এদেরকে ছেড়ে দিয়েছি আর বাকিদের খাঁচায় আটকে রেখেছি, তারপর এদেরকে খাঁচায় আটকে দেবো, আবার ওদেরকে ছেড়ে দেবো, এভাবেই আমি রাখি। আর এদিকে দেখো মাম্মা বেবি ওর বেবিদের খুব বকা দেয়। দেখো বেবিরা ভয়ে মায়ের কাছে একদম আসতে চায় না। আমি টিঙ্গু সোনাকে মায়ের কাছে দিলাম, দেখো ও ভয়ে পালিয়ে যাচ্ছে।